আজকে আমরা শুরু করব ক্লাস 7-এর ভগ্নাংশের বর্গমূল অধ্যায়ের 11.2। এর আগে আমরা 11.1টা শেষ করেছি, আজকে শুরু করব 11.2। তো চলো 11.2 এর প্রথম অঙ্গটা বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বলছে 32.49 বর্গ সেমি। তাহলে একটি বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমরা একটা জিনিস মনে রাখবে, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হলো বাহু গুণিত বাহু বা বাহু স্কোয়ার। যদি আমি একটা বাহু দৈর্ঘ্য বার করি তাহলে স্কোয়ারটা কী হবে, একটা বাহুর উপরে রুট ওভার হয়ে যাবে, তাহলে আমরা বার করতে পারবো। তো চলো অঙ্কটা করি, তাহলে বুঝতে পারবে। এভাবে লিখে নেব এক দাগেরটা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আছে? 32.49 বর্গ সেমি দেওয়া আছে। ঠিক আছে, এটা বর্গ সেমি দেওয়া আছে। আরেকটা কি বলেছে, বলেছে একটি বাহু দৈর্ঘ্য তাহলে বার করতে হচ্ছে। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এটা উপরে কী হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে। কারণ আমরা জানি কি বাহু গুণিত ক্ষেত্রফল সমান, আমরা এভাবে জানি ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার। তাহলে এটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে বাহুটাকে রেখে দিচ্ছি আর স্কোয়ারটা এপারে আসলে কী হবে, রুট ওভার ক্ষেত্রফল। তাহলে একটা বাহু দৈর্ঘ্য বার করার জন্য আমাকে কী করতে হবে, ওই স্কোয়ারটাকে এপারে এসে ক্ষেত্রফল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল সমান বাহু, তাহলে ওটাই পাচ্ছি আমরা। এটাকে কী করে নেব, 32.49টাকে এর মধ্যে আমরা রুটের মাঝখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে বর্গ সেমি হয়ে গেছে। তাহলে এটাকে আমরা যদি বর্গমূল করি তাহলে কত আসবে দেখো, 32.49। এখানে যদি বর্গমূল করতে যাই তাহলে জোড়া জোড়া সংখ্যা এদিক থেকে ধরে নেব। তাহলে 5 5 25 যদি দিই তাহলে ছোটো, আর 6 36 আবার বেশি হয়েছে, তাহলে 5 5 কী দিয়ে দেবো, 25 দিয়ে দেবো। তাহলে বিয়োগ যদি করি এখানেও 5টা নামাবো, তাহলে বিয়োগ যদি করি তাহলে 12 থেকে 5 বাদ দিলে কত, 7 নামবে। এবার দেখো নতুন সংখ্যা নামার আগে মাঝখানে কী আছে, দশমিক আছে, ওই দশমিকটা আগে অ্যান্সার আমাদের দিয়ে দিতে হবে। তাহলে কত নামবে, 49। এবার আমরা জানি এটার দ্বিগুণ এখানে আসবে, কিন্তু দশমিককে আমাদের ধরা যাবে না, দশমিক বাদ দিয়ে উইদাউট দশমিক আমরা ওটাকে গুণ করবো। হ্যাঁ, 5 2 10 হয়ে যাবে। তা 10-এর পাশে কি নিলে, যদি 7 নিই তাহলে আমাদের অ্যান্সারটা মিলে যাবে, 7 নিলেই এটা অ্যান্সারটা মিলে গেল। তাহলে বর্গক্ষেত্রে একটি বাহু দৈর্ঘ্য কত পেলাম, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত, 5.77। তাহলে এক দাগের অঙ্কটা আমাদের হয়ে গেল। তারপর চলো দুই দাগেরটা কি বলেছে, দুই দাগেরটা বলেছে কি 2 দাগেরটা বলেছে 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রে ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য কত হবে। বলছে এই দুটা যেটা পাবো এদের বলছে ক্ষেত্রফলটা দুটাকে সমষ্টি বা যোগ করে নিলে একটা কী হবে, বর্গক্ষেত্র তৈরি করা যাবে। তাহলে ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত আসবে, এই দুটা আয়তক্ষেত্রের যোগফল ক্ষেত্রফল যদি যোগ করি তাহলে একটা কি পাবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। তাহলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি পেয়ে যায় তাহলে একটি বাহু দৈর্ঘ্য বার করতে পারলে রুট ওভার বাহু করে দেবো, অবশ্যই ক্ষেত্রফল করে দেবো, তাই না। তাহলে কি লিখবো দেখো, দুই দাগেরটা এভাবে লিখবো কি দুটি আয়তক্ষেত্রের দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কত কত আছে, 2.1214 যোগ 2.9411। তাহলে এখানে কি হচ্ছে, বর্গ মিটার এটা আসছে। তাহলে এটাকে যদি যোগ করে নিই কত আসবে, 5.0625 বর্গ মিটার হয়ে গেছে। এবার বলছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এটা হচ্ছে এটা দুটো সমষ্টিটা কী হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এটা, তাহলে 5.0625 বর্গ মিটার। এটা যদি হয় তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য
একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে রুট ওভার ক্ষেত্রফল, তাহলে 5.0625, এটা কি হবে? বর্গ মিটার। তাহলে এটা যদি বর্গ করি তাহলে কত আসবে? 5.0625, এটার বর্গ করে নেব। তাহলে জোড়া জোড়া এটা, তাহলে 2 দুনা 4 দেওয়া যাবে, 2 দুনা 4। তাহলে যদি বিয়োগ করি এখানে 1, তারপরে নতুন সংখ্যা নামানোর জন্য আমরা কি করি? দশমিকটা আগে অ্যান্সারে চলে যাবে, তাহলে 0.6 নেমে গেল। তারপরে এখানে এর দিকেও চলে আসবে, 2 দুনা 4, তাহলে এখানে 4 চলে আসছে। 4 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 2কে দিয়ে করলে কত হবে? 82 84 হয়ে যাবে। আর 3কে দিয়ে করলে 3 3 9 3 4 12, বেশি হয়ে যাচ্ছে না? তাহলে 2 দিয়ে দেওয়া যাবে, 2 দিয়ে দিলে কত হবে? 84 হবে। তাহলে 84 মাইনাস করে দাও, 6 থেকে 4 বাদলে 2, আর 10 থেকে 8 বাদলে আবার 2। আবার নতুন সংখ্যা নামবে, তাহলে কত নামবে? 2 5, কারণ এখন জোড়া জোড়া আমাদের ধরা আছে, তার জন্য জোড়া জোড়া নামাতে হবে, ঠিক আছে? বর্গক্ষেত্রে এটাই নিয়ম একটা। আমরা ভাগের ক্ষেত্রে কি করি? সিঙ্গেল সিঙ্গেল সংখ্যা নামে, একটা একটা করে। কিন্তু বর্গক্ষেত্রের সময় না, দুটো দুটো করে সংখ্যা নামাতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি আসবে? এটা ডবল চলে আসবে, তাহলে 22 আছে, এখানে কত হয়ে যাবে? 44 হয়ে যাবে। তা 44-এর পাশে যদি আমরা 5 নিয়ে নিই তাহলে অ্যান্সারটা মিলে যাবে, 2 2 2 5, তাহলে হয়ে গেল। অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 2.25 সেমি। হয়ে গেল এটা। তারপরটা দেখো, তারপরটা কি বলেছে? তারপরটা বলেছে 2.028 এর সঙ্গে সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে? ভালো করে বুঝে নাও। আমরা একটা লজিক দিতে পারি এখানে, কি 2 এর সঙ্গে বা 3 এর সঙ্গে কত যোগ করলে যোগফলের বর্গমূল 2 হবে। তার আগে আমাকে ভেবে নিতে হবে কি এটার বর্গ কত হবে। তাহলে 1 এর বর্গ 1, আর আমি যেটা বললাম এক্সাম্পল 2 হবে, তো 2 এর বর্গ কত হবে, বা 4 এর বর্গ কত হবে, এরকম করে আগে বর্গটা নির্ণয় করবো। যখন বর্গ বেরিয়ে যাবে তখন এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে? এবার যদি তোমাকে বলা যায় কি 7 এর সঙ্গে কত যোগ করলে তার বর্গমূল কত হবে? 4 হবে, তাহলে 4 এর আগে বর্গ বার করবো, কত হবে? 16। তাহলে 16 থেকে কত বাদে? 7 থেকে 16 থেকে 7 বাদলে হয়ে 9 যোগ করলে আমাদের পেয়ে যাবো, কারণ 7 এর সঙ্গে 9 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 16 হয়ে যাচ্ছে। আর 16 বর্গমূল সমান 4 চলে আসবে। সেম একই রকম এখানেও কি এর বর্গ আগে বার করবো, যেটা বর্গ পাবো সেটা থেকে এটা মাইনাস করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে? তাহলে 3 দাগেরটা এভাবে লিখে দেবো, 1 এর বর্গ কত হবে? 1, 1 এর বর্গ 1ই। তাহলে নির্ণেয় সংখ্যাটি কি হবে? অতএব নির্ণেয় সংখ্যাটি হলো তাহলে 1 থেকে মাইনাস করে দাও, 1 মাইনাস 0.28, তাহলে কত আসবে? 0.72। তাহলে এটা আমাদের অ্যান্সার আসছে, ঠিক আছে? তারপরে 4 দাগেরটা কি বলেছে? 4 দাগেরটা এখানে করে নিই। 4 দাগেরটা বলেছে 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত হবে? তাহলে এই দুটাকে গুণ করতে বলছে, তারপরে বর্গমূল করতে বলছে। তাহলে যদি আমরা গুণ করে নিই তাহলে 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত হবে? √0162 ইন্টু কত হয়ে যাবে? 0.2। তাহলে গুণ করলে কত আসছে? √0324, এটা হয়ে যাচ্ছে। এটাকে যদি আমরা বর্গমূল করতে যাই তাহলে কত আসবে? 0.324। তাহলে বর্গমূল করে দিচ্ছি, এদিক থেকে জোড়া জোড়া সংখ্যা নিচ্ছি। তাহলে প্রথমে কি আসছে? 0 চলে আসছে, কারণ এটা 0টা তো ভাগ করে যাচ্ছে না, তাহলে আগে 0 বসে, তারপর কি আছে? দশমিকটা চলে যাবে। তাহলে এখানে দেওয়া যাবে 1 1 1, কারণ এখানে 3 আছে, তাহলে 1 1 1 নামবে কত? 2 2 4। তাহলে এটা ডবল হয়ে যাবে আমরা উইদাউট দশমিক বা 0 ছাড়া। তাহলে 1 0 এখানে সংখ্যা আছে, 1 2 2 হয়ে যাবে। 2 এর পাশে যদি আমরা 8 নিই তাহলে অ্যান্সারটা মিলে যাচ্ছে। তাহলে 2 2 4 2 2 4, তাহলে এখানে অ্যান্সারটা মিলে আছে। অতএব দিয়ে লিখে নেব
0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত হবে 0.18। তাহলে অ্যান্সারটা হয়ে গেল আমাদের। তারপরে চলো 5 দাগে কি বলেছে দেখো। 5 দাগে কি বলেছে, 5 দাগে বলেছে √240.25 প্লাস √2.4025 প্লাস √0.024025 এর মান হিসাবে মান কি হবে হিসাব করে লেখার চেষ্টা করি। তাহলে আমাদের কি করতে হবে বলেছি, এটার বর্গমূল করতে হবে, এটার বর্গমূল করতে হবে, আর একবার এটার বর্গমূল করতে হবে। এবার এই জায়গাগুলোতে ওদের মানটা বসিয়ে আমাদের যোগ বিয়োগ যা করতে বলছে সেটা করতে হবে। তো চলো আগে আমরা বর্গমূলটি করে নিই। তাহলে বর্গমূল 5-এর কি বলেছে দেখো। প্রথমে বলেছে 240.25। তাহলে এটা যদি বর্গমূল করতে যায় তাহলে জোড়া সংখ্যা 1, তাহলে 1 একে 1 নেমে গেল। তাহলে এখানে কত নামবে 1 4 0। তাহলে এখানে 2, তাহলে 2 এর পাশে কত দিয়ে গুণ করলে 5 দিয়ে আমি গুণ করি তাহলে কত হবে 125 হয়ে যাবে। 5 দিয়ে গুণ করলে কত আসবে 125। তাহলে বিয়োগ করলে কত আসছে 15, তাই না? বিয়োগ করলে 15 আসছে। এবার দেখো নতুন সংখ্যা যখন নামাবো তার আগে কি আসছে দশমিক আসছে, তার দশমিকটা অ্যান্সারে চলে যাবে। তাহলে নতুন সংখ্যা কি নামবে 25। এবার 15-র দ্বিগুণ কত হবে 30। তাহলে 30-এর পাশে কত বসালে 5 যদি বসাই তাহলে আমাদের অ্যান্সারটা মিলে যাবে। একটা অ্যান্সার পেয়ে গেলাম। দ্বিতীয়টা কি বলেছে 2.4025। তাহলে এর বর্গমূল করি। তাহলে জোড়া সংখ্যা এটা সিঙ্গেল, তাহলে 1 একে 1। নতুন সংখ্যা নামার আগে অ্যান্সার উত্তর দশমিক চলে গেল। তাহলে এখানে 2 হয়ে গেল। আবার কি করব 5 দিয়ে যাবে। 5 দিয়ে গেলে কত হয়ে যাবে 125। বিয়োগ করলে আবার 15, নতুন সংখ্যা কি নামবে 2 5 নামবে। তাহলে এটা দ্বিগুণ আবার চলে আসবে 30। তাহলে এটার সঙ্গে 5 আবার বসে কি হয়ে যাবে অ্যান্সারটা হয়ে গেল 15 2 5। দেখো এখানে একই রকম সংখ্যা দেওয়া আছে কিন্তু স্থানটা আলাদা আলাদা, মানে দশমিকের স্থানটা অন্য অন্য জায়গায় আছে, তার জন্য মানগুলো একটু একটু করে আলাদা আসছে। ঠিক আছে, তারপরটা কি দেওয়া আছে 0.024 তাহলে এটা করি বর্গমূল। তাহলে জোড়া। তাহলে আগে কি শূন্যর জন্য 0 বসে গেলে দশমিকে চলে গেল, 1 একে 1 দেওয়া যাবে। তাহলে বিয়োগ যদি করি তাহলে 1 4 0। তাহলে আবার এটা কি আসবে 2। তাহলে 5 দিয়ে আবার দেওয়া যাবে, কত হয়ে যাবে 125। আবার 15 নামবে, নতুন সংখ্যা 2 5 নামবে। তাহলে 15 দুনা এখানে কত আসবে 30। 30-এর পাশে 5 বসালেই আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তাহলে কত 15 25। এবার দেখো আমরা শুধু অঙ্কের জায়গায় শুধু বসাবো মানটি। আমাদের অঙ্কটা ছিল কত √240.25 প্লাস √2.4025 প্লাস তারপর কি ছিল √0.024025। তাহলে এখানে যোগ করো, তাহলে কত আসছে 15 দশমিক এটা কত আসছে 5 1.55 যোগ 0.155। তাহলে এটিকে যদি যোগ করি কত আসবে, যোগ করলে আসবে 17.205। এটা হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 5 দাগেরটা কমপ্লিট হয়ে গেল। 6 দাগেরটা কি বলেছে 6 দাগেরটা বলেছে 1 দশমিক, দেখো 6 দাগেরটা বলছে 1.6941 বর্গমিটার ও 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বেশি তা হিসাব করতে। তাহলে এরও বর্গমূল করব আর এরও বর্গমূল করব। ঠিক আছে, তাহলে কোনটা বেশি হচ্ছে সেটা দেখতে হবে, আর কত বেশি আছে বিয়োগ করলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমটা কি দেওয়া আছে 1.4641। তাহলে এটা যদি বর্গমূল করতে যাই তাহলে 1 একে 1। তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে,
আচ্ছা 4 আর 6 নামার আগে দশমিক আছে, দশমিকটা অ্যান্সার চলে গেল, তাহলে 4 আর 6 নাম, তাহলে এখানে কত আসবে 2 চলে আসবে। তাহলে 2 এর পাশে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 44 দেওয়া যাবে, তাহলে 44 হলে কত 2 নামবে আর 4 1, তাহলে এর পাশে 12 দুনা 24, 1 দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সারটা মিলে যাবে, তাই না? তাহলে এটা এক দাগেরটা হয়ে গেল। তারপরটা আর একটা বলেছে, ওটা কত 1.0609, তাহলে এটা যদি বর্গমূল করতে যায় তাহলে দুটা এখানে সিঙ্গেল থাকছে, তাহলে 1 একে 1, নতুন সংখ্যা নামাকে দশমিক আছে তার জন্য দশমিকটা চলে গেল, তাহলে এখানে কত নতুন সংখ্যা কত নামছে 6 নামছে, তাহলে 6-এর পাশে আমি যদি এখানে 1 দুনা 2 করি তাহলে 0 দিয়ে আমাকে কী করতে হবে গুণ করতে হবে, 0 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে কী আসবে 0 আসবে, 6 নামবে, নতুন সংখ্যা 0 9, তাহলে আবার এটার তাহলে 10 দুনা 20, 20-এর পাশে যদি কোনো সংখ্যা নিচ্ছি তাহলে 3 দিয়ে যদি নিই তাহলে আমাদের অ্যান্সারটা মিলে আছে, ঠিক আছে? তাহলে আমরা পেয়ে গেলাম দুটোরই বর্গমূল। এবার দেখো কে বড়, এটা বড় না এটা বড়, তাহলে এটা বড় হচ্ছে, তাহলে এভাবে লিখে নেব প্রথম বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বেশি, এটা প্রথম বর্গক্ষেত্র, এটা দ্বিতীয়, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে কে বড়, তাহলে লিখে দেবো প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি এবং কত বেশি, তাহলে 1.21 মাইনাস 1.03, তাহলে যদি বিয়োগ করি তাহলে কত আসবে 0.18 মিটার বেশি, ঠিক আছে? এত বেশি অ্যান্সার হয়ে গেল। তারপরে চলো 7 দাগেরটা কি বলেছে, 7 দাগেরটা এখানে দেখে নাও, বলেছে 0.4 এর বর্গের সঙ্গে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান হবে সেই সংখ্যাটি কত। তো বলেছে এরকম কি এটার বর্গ করবো আর এটার বর্গ করবো, বর্গ করে এটা পাবো সেটাকে আবার বর্গমূল করতে বলেছে। তাহলে চলো অঙ্কটা করে নিই। 7 দাগের অঙ্কটা এখানে করে নিচ্ছে, হ্যাঁ। তাহলে এখানে কি কার কার বলেছে 0.4 এর বর্গ প্লাস 0.3 এর বর্গ, এই দুটার বর্গ কী করতে বলেছে যোগ করতে। তাহলে যদি এটা বর্গ করি তাহলে কত আসছে 0.16 যোগ 0.09, তাহলে যোগ করলে কত আসবে 0.25, এটা আসছে। কিন্তু এবার যদি এটার বর্গমূল করি তাহলে এর বর্গমূল যদি করতে যায় তাহলে কত আসছে 0.25 এর বর্গমূল করলে আসবে, দেখো এখানে এভাবেও করা যাবে কি 25 আর নিচে 100 নেওয়া যাবে, ঠিক আছে? তাহলে এখানে যদি কাটাকাটি করি কত আসছে, উপরে 5 5 25 আর নিচে 10, তাহলে কত আসছে 5/10 চলে আসছে রুট ওভার, আচ্ছা বর্গ করে নি 5/10, তাহলে এক ঘর আগে দশমিক, তাহলে কি 0.5 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 0.5, ঠিক আছে? তা নির্ণেয় সংখ্যাটি হলো কত হচ্ছে 0.5 হয়ে গেল। তারপরে ছিল 8 দাগের কি বলেছে, 8 দাগেরগুলো বলেছে কি ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে বলেছে। ভাগ পদ্ধতিতে কি করতে বলেছে বর্গমূল নির্ণয় করতে বলেছে। তাহলে এটি কয়েকটা 8 দাগের পর্যন্ত আমরা করে নেব। তাহলে 8-এর 1-এরগুলো করে নিই। তাহলে 8-এর 1 নম্বরটা বলেছে 2.56, তাহলে এটা যদি বর্গমূল করতে যায় তাহলে এখানে জোড়া সংখ্যা এটা সিঙ্গেল থাকে, তাহলে 1 একে 1 নিয়ে নেব। তাহলে 1 নতুন সংখ্যা আমাদের দশমিকটা অ্যান্সার চলে গেল 5 আর 6, তাহলে এখানে 1 2 2 হয়ে গেল। এর পাশে যদি আমি কি বসাই দেখবো, এর পাশে যদি 6 দিয়ে গুণ করি তাহলে মিলে যাবে অ্যান্সারটা। তাহলে কত হয়ে যাচ্ছে 156। তাহলে কি হবে নির্ণেয় বা 2.56 এর বর্গমূল, এর হয়ে গেল। 2 দাগেরটা কি বলেছে, 2 দাগেরটা বলেছে 4.84, তাহলে এটার বর্গ, তাহলে এখানে দুটা এখানে একটা, তাহলে 2 2 কি হয়ে যাবে 4 হয়ে যাচ্ছে। নতুন সংখ্যা নামার আগে দশমিকটা চলে গেল, তাহলে এখানে 4 8 আর 4, এটা তাহলে 2 2 কত হয়ে যাবে 4, 4-এর পাশে যদি আমি 2 বসাই তাহলে অ্যান্সারটা মিলে যাবে দেখবে। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে 84, তাহলে এখানেও লেখা যাবে কি 4.84 এর
বর্গমূল কত হবে 2.2। ঠিক আছে, তাহলে 3 দাগেরটা এবার করব। 3 দাগেরটা কি বলেছে, 3 দাগেরটা বলেছে 5.76। 5.76 এর যদি বর্গমূল করতে যায় তাহলে এদিক থেকে জোড়া সংখ্যা, এদিকে একটা সংখ্যা, তাহলে 2 দুনা কত হয়ে যাবে, 2 দুনা 4। বিয়োগ করলে 1 নামছে, নতুন সংখ্যা নামার আগে দশমিকটা অ্যান্সারে চলে গেল। ঠিক আছে, তাহলে কত নামবে 7 6, 2 দুনা 4। 4-এর পাশে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে অ্যান্সারটা মিলে যাবে। 4 4 16 আর 4 16 17, 4 দিয়ে মিলে আছে, তাই না? তাহলে 176 এখানে লিখে নেব কি 5.76 এর বর্গমূল কত হবে 2.4। 4 দাগেরটা কি হবে, 4 দাগেরটা এরকম দেওয়া আছে কি 6.76 এর বর্গমূল কত হবে, তাহলে এটা জোড়া সংখ্যা, এটা একটা, তাহলে 2 দুনা আবার 4 দেওয়া যাবে, 2 দুনা 4, তাহলে 2 নামলো, দশমিকটা নামা সংখ্যা নামার আগে দশমিকটা উত্তরে চলে গেল, তাহলে কত আসবে 7 6, তাহলে 2 দুনা কত 4, তাহলে 4-এর পাশে যদি আমি 6 বসাই তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে, তাহলে কত আসছে 2 7 6। অতএব 6.76 এর বর্গমূল কত হবে 2.6 হয়ে গেল। তারপর 5 দাগের, 5 দাগেরটা কি বলেছে, 5 দাগেরটা বলেছে 0.5369। এটা একটু বড় আছে, তাহলে কিভাবে করব, আগে জোড়াগুলো সংখ্যা নিয়ে নেব, ডান দিক থেকে বাঁ দিকের দিকে জোড়া সংখ্যা, তাহলে এখানে প্রথমেই তো নেই, তাহলে দশমিকের শূন্য জন্য শূন্য ছিল, দশমিকটা উঠে গেল। এবার দেখো 2 দুনা কি দেওয়া যাবে, 4 দেওয়া যাবে, তাহলে 2 দুনা কি হয়ে যাবে 4 হয়ে যাবে, নতুন সংখ্যা কয় নামবে 5 3, তাহলে এটা দ্বিগুণ হলে কত 4 হয়ে যাবে, তাহলে 1 দিয়ে 41 একে 41 দেওয়া যাবে, তাহলে 41 যদি করি তাহলে 2 1, নতুন সংখ্যা 6 9, তাহলে এখানে কত আসবে 21 দুনা কত 2 1 2 4, 21 দুনা 42 আসবে, 42-এর পাশে এতে 3 দিয়ে আমরা গুণ করি তাহলে কত হয়ে যাবে 1269। তাহলে কি লিখব 0.045369 এর বর্গমূল, তাহলে কত হবে 0.213 হয়ে গেল। তারপরে 6 দাগেরটা কি বলেছে, 6 দাগেরটা বলেছে 0.000169, তাহলে বর্গমূল যদি করি তাহলে এটা জোড়া জোড়া জোড়া, তাহলে শূন্যটা আগে চলে গেল, দশমিকটা চলে গেল। দেখো এই দুটা সংখ্যা নামার কথা, যখন দুটো সংখ্যায় ভাগ যাবেন তাহলে একটা, আমরা কি জানি দুটো সংখ্যা মিলে একটাই সংখ্যা নামছে, তার জন্য একটা কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে, একটা কি হবে শূন্য হয়ে যাবে। তারপরে দেখো 1 1 1 দেওয়া যাবে, 1 1 1, নতুন সংখ্যা কি নামবে 6 9, তাহলে এখানে 2 হয়ে গেল, 2-এর পাশে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে অ্যান্সারটা মিলে যাবে 6 9, তাহলে এভাবে লিখে নেব। অতএব 0.000169 এর বর্গমূল কত হবে 0.013 হয়ে গেল। তারপরে 7 দাগেরটা, চলো 7 দাগে কি বলেছে, 7 দাগে বলেছে 76.1954441, তাহলে এখানে দুটো সংখ্যা, তাহলে কত হবে 6 6 36, 7 8 8 64, তাহলে 9 9 81 বেশি হয়েছে, 8 8 কি দিয়ে দেবো 64 দিয়ে দিচ্ছি, হ্যাঁ 8 8 64, বিয়ে করে নাও, 6 থেকে 4 বদলে 2 আর 7 থেকে 6 বদলে 1, তাহলে নতুন সংখ্যা নামার আগে দশমিকটা আগে অ্যান্সারে চলে যাবে, তাহলে 1 9, তাহলে এখানে কত হবে 8 2 16, 16-র পাশে ক দিয়ে গুণ করলে 7 দিয়ে আমি গুণ করি 16-র পাশে, তাহলে দেখবে এখানে আসবে 1169, তাহলে বিয়োগ করলে 9 থেকে 9 বদলে 0, 11 থেকে 6 বদলে 5, আর এখানে ধার বদলে 2 হয়ে যাবে, তাহলে নতুন সংখ্যা আবার নামবে, নতুন সংখ্যা 5 আর 4 যদি নামে তাহলে এটা দ্বিগুণ, 87 2 কত আসছে 100, আচ্ছা 7 2 14 হতলে 1, 8 9 16 17, তাহলে কত 174 হচ্ছে। তাহলে এর পাশে আবার দেখো 2 দিয়ে আমি গুণ করি তাহলে কত আসছে এখানে
34 84, 3 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাচ্ছে তার জন্য। তাহলে এখানে 4 থেকে 4 বাদ দিলে 0 নামবে, 15 থেকে 8 বাদ দিলে 7 নামবে, এটা 5 হয়ে গেল। আবার 10 থেকে 5 বাদ দিলে 5 নামবে, 5 থেকে 4 বাদ দিলে 1 নামবে। আবার নতুন সংখ্যা নামবে 4 1। তাহলে এখানে এটার যে দ্বিগুণ করি, 2 দুনা কত হয়ে যাবে 4, 7 দুনা 14, হাত 1, 8 9 16 17। ঠিক আছে, এর পাশে দিয়ে আমি 9 দিয়ে গুণ করি, দেখবে 9 দিয়ে অ্যান্সারটা মিলে যাবে। তাহলে 15 70 41, তাহলে হয়ে গেল। অতএব কি লিখবো, 76.195 এর বর্গমূল, এর বর্গমূল কত হচ্ছে 8.729 হয়ে গেল। 8 দাগেরটা কি বলেছে দেখো, 8 দাগেরটা বলেছে 170485249। তাহলে এখান থেকে যদি আমি জোড়া সংখ্যা 1, তাহলে 1 1 1। নতুন সংখ্যা নামবে 7 0, তাহলে এখানে 2 হয়ে যাবে। তাহলে এখানে ক দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে যদি আমি দিই তাহলে 3 দিয়ে দেওয়া যাবে। তাহলে 3 দিয়ে যদি দিই তাহলে এখানে কত হয়ে যাবে 3, আর এখানে 3, তাহলে 3 23 কত হয়ে যাচ্ছে 69। তাহলে বিয়োগ করলে কত নামবে 1। নতুন সংখ্যা নামানোর আগে 10 মিনিট আগে অ্যান্সারে চলে যাবে। তাহলে কত নামবে 48। তাহলে এখানে 13 দুনা কত 26, তাহলে 26-এর পাশে যদি আমি 1 দিয়ে গুণ করি তবু 261 হয়ে যাচ্ছে, তাহলে এটা থেকে বেশি হয়ে যাচ্ছে। তার জন্য আমি 0 নিয়ে নেবো, এখানেও 0 নিয়ে নেবো, এখানে কি আসবে 0 0 0। ঠিক আছে, বা একটা 0 দিলেও হয়ে গেল। তাহলে কত নামবে 168 নেমে যাবে। নতুন সংখ্যা আবার কি নামবে 52 নামবে। তাহলে এটা দ্বিগুণ করেছে 130, তাহলে কত 260 হয়ে যাবে। 260-কে 5 দিয়ে যদি আমরা গুণ করে নিই, তাহলে এখানে 5 দিয়ে গুণ করে নিচ্ছি, 5 দিয়ে গুণ করলে কত আসবে 13,025। তাহলে মাইনাস করে নিই কত হচ্ছে, মাইনাস করলে 12 থেকে 5 বাদলে 7, তাহলে বললে 3 হয়ে গেল 2 8, আর 14 থেকে এই 4 থেকে 3 বাদলে 1, এটি আছে। নতুন সংখ্যা কত আছে 49। তাহলে এখানে ডবল এটার হয়ে যাবে 1305। যদি করি তাহলে কত হচ্ছে 5 দুনা 10 হচ্ছে, তাহলে 3 দুনা 6 আর 2 2610। এর পাশে 7 দিয়ে আমি গুণ করে নিই, তাহলে অ্যান্সারটা মিলে যাবে, হয়ে গেল। অতএব নির্ণয় এখানে কি লিখবো 170485249 এর বর্গমূল কত হচ্ছে 13.057। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তারপর 9 দাগেরটা দেখো। 9 দাগেরটা কি বলেছে, 9 দাগেরটা বলেছে 5505.64 এটা দেওয়া আছে। তাহলে এটার বর্গমূল করি, তাহলে কত আসবে, সাথে সাথে 49 দেওয়া যাবে, সাথে সাথে 49 বিয়োগ করলে কত 6 আসছে, সাথে সাথে 49 বিয়োগ করলে কত নামবে 6 নামছে, আর নতুন সংখ্যা নামবে 0 আর 5। তাহলে 7 দুনা কত হয়ে যাবে 14, 14-এর পাশে যদি আমি 4 দিয়ে বসাই তাহলে কত হয়ে যাচ্ছে 576 হবে। বিয়োগ করি, বিয়োগ করলে 15 থেকে 6 বাদলে 9, ধার করলে 8 হয়ে গেল 2। নতুন সংখ্যা নামার আগে অ্যান্সারে চলে গেল, নতুন সংখ্যাটা 6 4 বসে গেল। এখানে 74 জন্য হবে 148, তাহলে 2 দ্বারা ভাগ করলে আমাদের অ্যান্সারটা মিলে যাবে 2 9 6 4। তাহলে 5505.64 এর বর্গমূল কত হবে 74.2। তাহলে আমাদের 1 থেকে 8 দাগেরটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, 1 থেকে 8।